ওয়েলকাম গাইজ, অ্যাটেনশন প্লিজ। তো আজকে আমি চলে এসেছি আবার একটা ইনফরমেটিভ এরিয়া নিয়ে। জানিস তো বারবারই আমাদের যে ইনফরমেশনের গুলো দরকার পড়ে, পিডাব্লিউ ইজ অলওয়েজ দেয়ার ফর ইউ। তো আজকে যে ইনফরমেশনের জায়গাগুলো নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ডাব্লিউবিজেইর যে ফার্মাসি কলেজগুলো রয়েছে, সেই ডাব্লিউবিজেই ফার্মাসি কলেজগুলোকে নিয়ে আজকে ডিসকাশন করব। তাহলে এই ডাব্লিউবিজেই এক্সামিনেশনসের সাথে সাথে আমাদের কি হয় না, আমরা তো ইঞ্জিনিয়ারিং কিছু ছেলে যাই, তো কিছু ছেলের র্যাঙ্ক আমাদের একটু পিছিয়ে যায়। এছাড়াও যারা ধরেন এই বছর নিট অ্যাসপিরেন্টস, তাদের মনের মধ্যে স্যার অল্টারনেটিভ অপশনস যদি কিছু বলেন, এই জিনিসটা হচ্ছে, তাই তো। তো এই জিনিসটার জন্য আমি জানাই যে যারা ডাব্লিউবিজেই দিয়েছিলি তাদের একটা অলরেডি জানিস যে ফার্মাসি র্যাঙ্ক এসছে। তো সেই ফার্মাসি র্যাঙ্কের বেসিসে আজকে আমরা ডিসকাস করতে চলেছি যে এর যে কলেজেসগুলো রয়েছে, যে কলেজগুলোতে আমরা অ্যাডমিশন নিতে পারি, যে কলেজগুলো অ্যাকচুয়ালি কাউন্সেলিংয়ে আসে, সেই কলেজগুলো নিয়ে ডিটেলসে একটা ডিসকাশন করব। তোদের কাছে ক্লিয়ার একটা ফার্মাসি কলেজ নিয়ে আইডিয়া তৈরি করে দেবো মাথার মধ্যে, যে এরপরে যদি কখনো মনে হয় যে যে ফার্মাসিতেও যাওয়া যেতে পারে, তো ফার্মাসির কাউন্সেলিংয়ের জন্য যেন একদম ফুল রেডি হয়ে যেতে পারিস। ওকে, তো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। তো এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট, যারা ডাব্লিউবিজেইর ফার্মাসির দিকে যেতে চাস তাদের জন্য খুব ভালো করে শোন। প্রত্যেকটা এরিয়া, প্রত্যেকটা জায়গা যেখানে যেখানে আমাদের গ্লিচ তৈরি হয়, যে জায়গায় আমাদের সমস্যা তৈরি হয়, প্রত্যেকটা জিনিসকে নিয়ে আজকে করবো আমি ডিসকাশন। ওকে, তো প্রথমেই বলি, তো ডাব্লিউবিজেইর ফার্মাসির জন্য আমাদের কাছে যখন ডাব্লিউবিজেইর আমাদের র্যাঙ্ক কার্ডটা আসে, সেখানে আমাদের কাছে দুটো র্যাঙ্ক দেওয়া থাকে, দুটো র্যাঙ্ক থাকে, ঠিক আছে। একটা হচ্ছে জিএমআর, ওকে, আর একটা হচ্ছে পিএমআর, ফার্মাসি মেরিট র্যাঙ্ক, আর একটা বলে জেনারেল মেরিট র্যাঙ্ক। এই দুটো র্যাঙ্ক দেওয়া থাকে। বেসিক্যালি যখন কোনো একটা কলেজ বা কোনো ইউনিভার্সিটিতে আমি ফার্মাসি নিয়ে ভর্তি হতে যাব, তো এই পিএমআর র্যাঙ্কটা আমার ভ্যারি করে। এই পিএমআর র্যাঙ্কটাকে আমার দরকার পড়ে না, কিন্তু একটা ইউনিভার্সিটি রয়েছে যে ইউনিভার্সিটিতে আমার এই জিএমআর র্যাঙ্কে ভর্তি হয়। তাহলে দেখতে থাক, প্রত্যেকটা জায়গায় আমি ডিসকাস করে দেবো। প্রত্যেকটা জায়গা দেখ, টোটাল আমাদের এই ইন্ডিয়ার মধ্যে যারা ধরেন আউট অফ ইন্ডিয়াতে রয়েছিস, বিভিন্ন জায়গায় ত্রিপুরাতে রয়েছিস, বা ইন্ডিয়ার ওয়েস্ট বেঙ্গলের বাইরে যারা রয়েছিস, ঠিক আছে, যেমন ধরনের কেউ ত্রিপুরা থেকে দেখছে, কেউ আসাম থেকে দেখছে, কেউ আমার সাউথ ইন্ডিয়া কর্ণাটকা থেকে দেখছে, তাহলে তাদের জন্য বলি টোটাল দেয়ার আর কতগুলো 2824 কলেজেস ইন ইন্ডিয়া। এতগুলো কলেজ আমাকে অফার করে কিসের না, ফার্মাসির জন্য, ঠিক আছে। তার মধ্যে 1354টা কতগুলো রয়েছে না, প্রাইভেট কলেজ রয়েছে। এগুলো প্রাইভেট কলেজ, 1354টা রয়েছে প্রাইভেট কলেজ। আর গভর্নমেন্ট কলেজ কতগুলো রয়েছে না, 103টে পাবলিক বা গভর্নমেন্ট ওন্ড। ওকে, ঠিক আছে। তার মধ্যে আবার কতগুলো দেখতে পাবো না, 49 হচ্ছে পাবলিক প্রাইভেট ওন্ড, মানে যেটাকে বলা হয় গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড বা গভর্নমেন্ট অ্যালায়েড কলেজ, সেগুলো। অ্যান্ড প্রোভাইডেড দ্য ফার্মাসি ইন দ্য ইন্ডিয়া। টোটাল ইন্ডিয়ার মধ্যে এই নাম্বারসগুলোকে খুব ভালো করে মাথার মধ্যে রাখ, যে ম্যাক্সিমাম নাম্বার অফ কলেজেস এতগুলো। তার ভেতরের মধ্যে প্রাইভেট কলেজ আমার প্রচুর, 1354টা প্রাইভেট কলেজ রয়েছে। সেই প্রাইভেট কলেজে ছাড়াও আমার 103টে গভর্নমেন্ট কলেজ রয়েছে। প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজে অ্যাডমিশনের জন্য কিন্তু ডাব্লিউবিজেই নয়। ক্লিয়ার? এইখানে যে 103টে গভর্নমেন্ট কলেজ দেখতে পাচ্ছি, সেই 103টে গভর্নমেন্ট কলেজের মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে এক্সামিনেশনস হচ্ছে, ওয়েস্ট বেঙ্গলের যে ফার্মাসি কলেজগুলো রয়েছে, আমরা দেখবো ওয়েস্ট বেঙ্গলেও গভর্নমেন্ট কলেজ রয়েছে। তাহলে সেই ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে তাদের জন্য আমার ডাব্লিউবিজেইই। ওকে, ডাব্লিউবিজেইই কিসের জন্য না, ওয়েস্ট বেঙ্গলের যে গভর্নমেন্ট কলেজগুলো রয়েছে, সেই ওয়েস্ট বেঙ্গলের গভর্নমেন্ট কলেজগুলোর জন্য ডাব্লিউবিজেইই। ঠিক আছে। তো আমরা দেখবো ওয়েস্ট বেঙ্গলে আমাদের কাছে মোট দুটো গভর্নমেন্ট কলেজ আছে। নাম্বারটা খুবই কম, কিন্তু খুব ভালো কলেজ। চলে আসবো আমরা, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলে আমরা কি দেখবো না, দুটো গভর্নমেন্ট কলেজ রয়েছে, যে গভর্নমেন্ট কলেজগুলো আমাদের ডাব্লিউবিজেই র্যাঙ্ক অনুযায়ী আমাদের সেখানে অ্যাডমিশন হয়ে থাকে। ঠিক আছে, তাহলে এটা গেল টোটাল ফার্মাসি কলেজের নিয়ে একটা বেসিক আইডিয়া, যেটা তোদের কাছে খুব ক্লিয়ার হয়ে গেছে টোটাল ফার্মাসি কলেজ নিয়ে। নেক্সট আমি ডাইরেক্টলি চলে আসছি, যেটা যে আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের যে কলেজগুলো রয়েছে, সেই কলেজগুলোর নাম কি না। আবারও বলি, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যদি আমরা ভাবি, তাহলে ওয়েস্ট বেঙ্গলের টোটাল আমার 47, কতগুলো বলছি, 47 কলেজ রয়েছে। ওকে, এই যে 47টা কলেজ রয়েছে, এর মধ্যে থেকে ম্যাক্সিমাম লাস্ট ইয়ারের কথা যদি বলি, আমি ডাব্লিউবিজেইর কাউন্সিলিংয়ে গেছিল
আমার ডাব্লিউবিজে এর কাউন্সিলিং এ 12 কি 13টা 13 কলেজ কি হয়েছিল, কাউন্সিলিং এ গেছিল। ঠিক আছে, বাকি কলেজগুলো স্যার কি হলো, 12-13টা ছাড়া বাকি যে কলেজগুলো ছিল সেই বাকি কলেজগুলো কি হলো স্যার, না বাকি কলেজগুলো ডাইরেক্ট অ্যাডমিশনের থ্রু দিয়ে গেছে। ডাইরেক্ট অ্যাডমিশনও একটা হচ্ছে প্রসেস এদের ক্ষেত্রে, যেখানে আমার কিন্তু ডাইরেক্টলি মেরিট র্যাঙ্ক দেখে নেয়। বুঝতেই পারছিস প্রাইভেট কলেজ, সেহেতু আমার ফি স্ট্রাকচার বেশি হবে। ফি স্ট্রাকচার বেশি হলেও এরা কি করে না, এরা কোনো কাউন্সিলিং এর থ্রু দিয়ে যায় না, এরা ডাব্লিউবিজেইর কাউন্সিলিং এর থ্রু দিয়ে 12টা-13টা যায়। বাকি যে কলেজগুলো রয়েছে আমার কাছে, ওকে, বাকি যে কলেজগুলো রয়েছে, মানে কি লিখবো এখানে, বাকিগুলো হচ্ছে আমার কাছে কোনো কাউন্সিলিং মানে ডাব্লিউবিজেইর কাউন্সিলিং এর থ্রু দিয়ে হয় না, শুধুমাত্র র্যাঙ্কের বেসিসে হয়ে থাকে। ক্লিয়ার? তার মানে বাকি কলেজগুলোতেও অ্যাডমিশন হয়ে যায় ডাইরেক্টলি গিয়ে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে, বা ওদের কোনো নিজস্ব টেস্টের বেসিসে হতে পারে, বিভিন্ন রকমভাবে তারা করতে পারে। তাহলে তার মধ্যে কোনটা রয়েছে, ফার্স্ট যে কলেজটা নিয়ে আমরা ডিসকাস করব, 1 নম্বর কলেজ যেটাকে আমরা বলে থাকি ডাব্লিউবিজেইর ফার্মাসিতে ফার্স্ট যে কলেজটা, সেইটার নাম হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি বা জেইইউ। ঠিক আছে, ডাব্লিউবিজেইর জন্য ফার্মাসিতে পড়তে গেলে যাদবপুর ইউনিভার্সিটি থেকে পাস আউট পড়া যায়। তাহলে জেইইউর ক্ষেত্রে এইখানেই আমার একটা গ্লিচ রয়েছে, সেই গ্লিচটা আগে ক্লিয়ার করে দিই, বুঝে নে। এইখানেই আমার একটা গ্লিচ রয়েছে, সেই গ্লিচটা আগে ক্লিয়ার করে দিই, বুঝে নে। তো ডাব্লিউবিজেইর কাট অফ মানে বি ফার্মার ক্ষেত্রে, ফার্মাসির ক্ষেত্রে লাস্ট ইয়ার 2023-তে কাট অফ গেছিল হচ্ছে 5155। ঠিক আছে, ফার্মাসি র্যাঙ্কিং 5155। ক্লিয়ার? এবার যেটা বলবো সেটা হচ্ছে জেইইউ বা যাদবপুর ইউনিভার্সিটি কখনোই শুধুমাত্র পিএমআর র্যাঙ্কিং দেখে সিলেকশন নেয় না। ঠিক আছে, একটু আগেই বলেছিলাম যে আমাদের দুটো র্যাঙ্কিং হয়, একটা হচ্ছে পিএমআর, একটা হচ্ছে জিএমআর। তো যাদবপুর ইউনিভার্সিটি পিএমআর র্যাঙ্কিং দেখে সিলেকশন নেয় না। ঠিক আছে, যাদবপুর ইউনিভার্সিটি যেটা থেকে সিলেকশন নেয় সেটা হচ্ছে আমার জিএমআর, জেনারেল মেরিট র্যাঙ্ক। এই জিএমআর র্যাঙ্কিং দেখে যাদবপুরে আমার সিলেকশন হয়। ক্লিয়ার? তো যেমনই রেজাল্ট হোক না কেন, জিএমআর এর বেসিসে আমার কাউন্সেলিং হবে, জিএমআর এর বেসিসে আমি সাবজেক্ট পেয়ে থাকবো। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে জিএমআর র্যাঙ্কটা যাদবপুরের জন্য খুব ইম্পর্টেন্ট একটা র্যাঙ্ক। ঠিক আছে, তো আমি ফার্মাসি পড়তে গেলেও যাদবপুরে যদি পড়তে যেতে চাই তাহলে আমার জিএমআর র্যাঙ্কের বেসিসে সেখানে সিলেকশন হবে। ক্লিয়ার? এছাড়া আর কি রয়েছে স্যার, এছাড়া আর যেটা গভর্নমেন্ট রয়েছে সেটাতে ফার্স্টে চলে আসা যাক। এছাড়া আর যেটা আমাদের গভর্নমেন্ট রয়েছে সেটাতে ফার্স্টে চলে আসা যাক, সেটা হচ্ছে জলপাইগুড়ি ইউনিভার্সিটি। সেটা হচ্ছে আমাদের কাছে জলপাইগুড়ি ইউনিভার্সিটি। কোথায় দেখতে পাচ্ছি, কই, এত ইনস্টিটিউট অফ ফার্মাসি রয়েছে, প্রত্যেকটা বলবো, কোনো অসুবিধা নেই, প্রত্যেকটা বলবো কোথায় কোথায় রয়েছে, কোনো অসুবিধা কিছু নেই। আমি জলপাইগুড়ি ইউনিভার্সিটিটা খুঁজছি এখন। শিলিগুড়ি, এই দেখ, শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক না, শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিকে যাব না, জলপাইগুড়ি। বেশ, আমি বলে দিচ্ছি, শুনে নে। হুম হুম এছাড়া আর একটা যেটা আমাদের কাছে গভর্নমেন্ট কলেজ রয়েছে, এছাড়া এই 47টা কলেজের মধ্যে কি কি বললাম না, দুটো গভর্নমেন্ট কলেজ রয়েছে। কোথায় না, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এই দুটো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একটা হচ্ছে কি না জেইইউ, যাদবপুর ইউনিভার্সিটি। ওকে, অন্যটা যেটা দেখতে পাবো সেটার নাম হচ্ছে কি না, অন্যটার নাম হচ্ছে আমার কাছে জলপাইগুড়ি গভর্নমেন্ট কলেজ বা জলপাইগুড়ি গভর্নমেন্ট ফার্মাসি কলেজ, এটা বলা হয়। ঠিক আছে, তাহলে জলপাইগুড়ি গভর্নমেন্ট ফার্মাসি কলেজ, এই জলপাইগুড়ি গভর্নমেন্ট ফার্মাসি কলেজ তোর পিএমআর ফার্মাসি মেরিট র্যাঙ্ক বেসিসে নেয়। ঠিক আছে, এই দুটো হয়ে যাচ্ছে আমার কাছে গভর্নমেন্ট কলেজ। এবার যাদবপুর বা এখান থেকে পাস আউট হতে কি সারা বছরে আমার বা টোটাল কোর্স ফি হয়তো 20,000 থেকে 25,000 টাকার মধ্যে আমার পুরো কমপ্লিট হয়ে যাবে পড়া। ওকে, গভর্নমেন্ট যেহেতু এছাড়া বাকি যে 47 কলেজ বললাম তার মধ্যে 45টা, ওকে, 45টা আমি নন গভর্নমেন্ট কলেজ দেখতে পাবো, যেখানে যেগুলো কিছু সেমি অ্যালাইড গভর্নমেন্ট, কিছু আমার নন গভর্নমেন্ট প্রাইভেট কলেজ। তার মধ্যে প্রথম যেটা আমার রয়েছে সেটা হচ্ছে গুরু নানক ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, ওকে, জিএনআই পিএসটি। এটা কোথায় রয়েছে না, কলকাতাতে রয়েছে। এটা ডাব্লিউবিজেইর কাউন্সিলিংয়ে এ অ্যাপিয়ার হয়, ডাব্লিউবিজেইর কাউন্সিলিংয়ে এ অ্যাপিয়ার হয়। বলেছিলাম যে 12 থেকে 13টা কলেজ কাউন্সিলিংয়ের মধ্যে অ্যাপিয়ার হয়, তাহলে এ আমার অ্যাপিয়ার হয়।
নেক্সট কে রয়েছে NSHM নলেজ ক্যাম্পাস, যেটা AWBJ এর কাউন্সিলিংয়ে অ্যাপিয়ার হয়, JIS ইউনিভার্সিটি অ্যাপিয়ার হয়, এই ইউনিভার্সিটি অফ ক্যালকাটা এটা বিভিন্ন টাইমে করে, কখনো কখনো করে না, তাই একে আমি ফার্স্টে বাদ রাখবো। নেক্সট কি বলছে ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গল দার্জিলিং, এই নর্থ বেঙ্গল দার্জিলিং যেটা ওই যে বললাম জলপাইগুড়ি ইউনিভার্সিটি তাদের সাথে টাই আপ করে। ওকে, অ্যাডামাস ইউনিভার্সিটি এও আমার কাউন্সিলিংয়ে অ্যাপিয়ার্ড হয়। এছাড়া SNU বা সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি কাউন্সিলিংয়ে অ্যাপিয়ার হয় না। নেক্সট কি রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ অ্যানিমাল অ্যান্ড ফিশারি সায়েন্স, এদের জন্য আলাদা একটা এক্সাম হয়ে থাকে, অনেক সময় VCKVর এক্সামের থ্রু দিয়ে হয়ে থাকে। ওকে, যারা VCKVর এক্সামের ব্যাপারেও জানতে চাস তারা আমাকে জানাবি, তো VCKVর এক্সামের ব্যাপারেও আমি আবার ডিটেলসে ওটা নিয়েও বা কেমন করে এগ্রিকালচারের নিয়ে পড়াশুনো করা যেতে পারে সেই নিয়েও আমি ডিসকাস করে দেবো, তো ওটাও একটা কিন্তু ভালো অপশন আমাদের কাছে। ওকে, নেক্সট কি রয়েছে দেখ ম্যাকাউট, যেটা মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি, সেখান থেকেও পাস আউট হওয়া যায়। টেকনো ইন্ডিয়া গ্রুপ এরা আমার কাউন্সিলিংয়ে অ্যাপিয়ার হয়, ব্রেনওয়্যার ইউনিভার্সিটি কাউন্সিলিংয়ে অ্যাপিয়ার হয় না। নেক্সট নেওটিয়া ইউনিভার্সিটি, ওকে নেওটিয়া ইউনিভার্সিটি অ্যাপিয়ার হয় না। সিকম ইউনিভার্সিটি যেটা বীরভূমে রয়েছে, এছাড়া সিকম ইঞ্জিনিয়ারিং কলেজ, বেঙ্গল স্কুল অফ টেকনোলজি BST হুগলি। নেক্সট কি রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সেকেন্ডারি টেকনোলজি IISET, তারপর হচ্ছে গুপ্তা কলেজ অফ টেকনোলজি অ্যান্ড সায়েন্স, এখানে অ্যাপিয়ার হয়, এটা আসানসোলে। তারপর হচ্ছে সনকা এডুকেশন, এটা অ্যাপিয়ার হয় ন্যাশনাল স্কুল অফ ম্যানেজমেন্ট অ্যান্ড স্টাডি দুর্গাপুর। নেক্সট রয়েছে ভারত টেকনোলজি, সেখানে এরা বি ফার্মার র্যাঙ্কিং দেয়। বেঙ্গল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল অ্যান্ড রিসার্চ দুর্গাপুর। তারপর হচ্ছে ক্যালকাটা ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, এরাও অ্যালায়েড অ্যান্ড হেলথ সায়েন্সের, এরাও কাউন্সিলিংয়ে অ্যাপিয়ার হয়। BC রয় কলেজ অফ ফার্মাসি, এরা কাউন্সিলিংয়ে লাস্ট 23তে অ্যাপিয়ার হয়নি, মানে যতগুলো অ্যাপিয়ার হয়েছে আর অ্যাপিয়ার হয়নি তাদেরকে বলে দিচ্ছি, তারা মানে এই যে কলেজগুলো কিন্তু রয়েছে এরা ডাইরেক্ট অ্যাডমিশনের থ্রু দিয়ে নেয়। নেক্সট কি বললাম ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, এই দেখ ইনস্টিটিউট অফ ফার্মাসি জলপাইগুড়ি, এটা হচ্ছে আমার কাছে গভর্নমেন্ট, যেটা আমি খুঁজছিলাম একটু আগে, এটা হচ্ছে আমার কাছে গভর্নমেন্ট। আমার PMR র্যাঙ্কিংয়ের বেসিসে ফার্মাসি মেরিট র্যাঙ্কিংয়ের বেসিসে আমার সিলেকশন হয়। নেক্সট কি রয়েছে BCDA কলেজ অফ ফার্মাসি অ্যান্ড টেকনোলজি, এটা কোথায় বারাসাতে। নেতাজি সুভাষচন্দ্র বোস ইনস্টিটিউট অফ ফার্মাসি, এরা কাউন্সিলিংয়ে অ্যাপিয়ার হয়, এরাও কাউন্সিলিংয়ে অ্যাপিয়ার হয়। ওকে, এমিনেন্স কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি কলকাতা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল এডুকেশন, নেক্সাস হেলথ কেয়ার, তারপর রয়েছে কি কোরিওগ্রাফি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড স্টাডি, বেঙ্গল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল অ্যান্ড সায়েন্স কল্যাণী, এটাও একটা ভালো ইনস্টিটিউট। নেক্সট কি রয়েছে না MR কলেজ অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড রিসার্চ শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক। এবার এই শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক যেটা বলছি, সেই শিলিগুড়ি গভর্নমেন্ট পলিটেকনিক কিন্তু অনেক সময় ফার্মাসি নাও রাখতে পারে, এটা ডিপেন্ড করে টোটালি ম্যাকআউটের উপর, কোন কলেজ কোন স্ট্রিমের উপরে সিলেকশন হবে, কোন কলেজ কোন স্ট্রিমের উপরে ক্লাস নেবে সেটা ডিপেন্ড করে। ওকে, নেক্সট বেঙ্গল কলেজ ইনস্টিটিউট অফ টেকনোলজি দুবরাজপুর, বর্ধমান ইনস্টিটিউট অফ ফার্মাসি। নেক্সট কি রয়েছে BCDA কলেজ অফ ফার্মাসি বীরভূম ফার্মাসি, তারপর হচ্ছে আনন্দ কলেজ অফ এডুকেশন। নেক্সট রয়েছে সিকম, তারপর কি গ্লোবাল কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসি। ওকে, এটা কোথায় রঘুনাথগঞ্জ। পাণ্ডবেশ্বর স্কুল অফ ফার্মাসি, গীতাঞ্জলি কলেজ অফ ফার্মাসি, PMIT গ্রুপ অফ কলেজ কলকাতা, তারপর স্বর্ণালী ফার্মাসিউটিক্যাল অ্যান্ড ফার্মাসি ইনস্টিটিউট, হলদিয়া ইনস্টিটিউট অফ ফার্মাসি, এরকম মাল্টিপল ইনস্টিটিউটের নাম পেয়ে থাকবে। আমি তোদেরকে 47-এর বেশি প্রায় 51-52টা ইনস্টিটিউটের নাম তোদেরকে আমি বলে দিয়েছি। তাহলে এই যে ইনস্টিটিউটগুলো রয়েছে প্রত্যেকটাকে দেখতে পাচ্ছিস, দরকার পড়লে এদেরকে স্ক্রিনশট নিয়ে রাখ, কোনো অসুবিধা নেই, তোরা একবার সার্চ করলেই দেখতে পেয়ে যাবি। একবার রেজলিউশন হাই করে নিয়ে প্রত্যেকটা পেজের একটা করে স্ক্রিনশট নিয়ে রাখবি। না এদের বেসিসের পর যেটা আমাদের কাছে গভর্নমেন্ট রয়েছে, সেই গভর্নমেন্ট দুটো গভর্নমেন্ট কি কি স্যার, না একটা হচ্ছে গভর্নমেন্ট কলেজেসের মধ্যে যদি বলি তাহলে দুটো, একটা হচ্ছে জেইউর ক্ষেত্রে মনে রাখতে হবে সেটা হচ্ছে GMR, আর একটা হচ্ছে যেটা সেটা হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি ছাড়া যেটা দেখতে পাবো জলপাইগুড়ি আমার গভর্নমেন্ট ফার্মাসিউটিক্যাল কলেজ, আমার PMR এর বেসিসে
এই জিএমআর আর পিএমআর এর বেসিসে আমার সিলেকশন হয়ে থাকে। তো ফার্মাসি নিয়ে আমি দেখলাম যে তোদের মনের মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে, প্রবলেম তৈরি হচ্ছে। তো যদি মনে করিস যে অল্টারনেটিভ অপশন হিসেবে আমি ফার্মাসির দিকে যেতে চাই, ফার্মাসি ইজ এ গুড ক্যারিয়ার। আমি বারবার বলবো এতে খুব ভালো প্রসপারিটিও রয়েছে, পরবর্তীকালে ভালো জায়গায় বা ভালো অ্যাচিভ করার জন্য ফার্মাসি একটা খুব ভালো জায়গা। তুই যদি চাস তাহলে এই দিকে যেতে পারিস। তাহলে দেখা হচ্ছে আবার একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে নেক্সট ক্লাসে।